সূরাতুল জুমআহ। এই সূরার ৫ নং আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেন যে আমি যাদেরকে তাওরাত কিতাব দিয়েছিলাম তাদের অবস্থা হলো এমন, সুম্মা লাম ইয়াহমিলুহা, আমি যখন তাদেরকে তাওরাত কিতাবের ভার তাদের কাঁধে উঠিয়ে দিলাম, তাওরাত কিতাবের আলেমরা এই ভারটা তারা নিল না। তো না নেওয়ার অর্থ কি? আল্লাহ বলছেন তারা নেয় না, এর মানে যে প্রত্যাখ্যান করে ফেলে দিছে এইটা না, নিছে। তবে তাদের নেওয়ার প্রক্রিয়া পদ্ধতি হলো কামাসালিল হিমার, তাদের উদাহরণ হলো গাধার মতো। কেমন? কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যেহেতু আগের কালে, এখন আমাদের যে ডিজিটাল বাহন এগুলো ছিল না, তখন ঘোড়া, গাধা, উট এগুলোই ছিল দুনিয়াবাসীর একমাত্র বাহন। তো বলতেছে গাধা যখন বাহন হিসাবে অনেক বড় বড় কিতাব পিঠে নেয়, কিতাব তো সে বহন করছে, কিন্তু সে জানে না এই কিতাবে কি লেখা আছে। তো ঠিক ওই উদাহরণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা উলামায়ে সু, ঠিক তারাও তাদের দৃষ্টান্তটাও হলো ওই যে তাওরাতের বহনকারীদের দৃষ্টান্তের মতো হুবহু। তারা সমাজে ক্ষমতার জন্য, ভালো একটু অবস্থার জন্য কোরআন ও সুন্নাহর হাজারো বাণীকে তারা স্কিপ করে, মানে এড়িয়ে যায়। তারা বলে না, এই জন্যই তারা চায় না এই কোরআন ও সুন্নাহর সত্য বাণী প্রচার করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে যেই সকল পরীক্ষা আসবে, চাপ আসবে, সেটা তারা বহন করতে চায় না। অথচ তারা কোরআনুল কারীমের ধারক বাহক। তো ঠিক তারাও কোরআনকে ধারণ করছে কিন্তু প্রচার করতে চায় না। ঠিক ওই মতোই যেমন তাওরাতের বহনকারীরাও তাওরাতকে বাহ্যিকভাবে বহন করেছে, কিন্তু তাওরাতের যে আহকাম সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করার কোনো চেষ্টা তারা করে নাই। সূরাতুল বাকারার ৭৯ নং আয়াতে আল্লাহ আরো বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। আল্লাহ বলেন ধ্বংস হোক ওই সকল আলেম, ওই সকল মানুষ যারা নিজ হাতে কিতাব লেখে বলে এইটা আল্লাহর বাণী, এইটা আল্লাহর পক্ষ থেকে, অথচ এইটা রচনা করেছে সে নিজে। বলেন না নাউজুবিল্লাহ। নিজে রচনা করে বলে এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তারা নিজ হস্তে লিখে আল্লাহর নামে চালিয়ে দিয়ে এই যে কাজগুলো করেছে এগুলো ধ্বংস হোক। এখানে আল্লাহ তাআলা মূলত সেই তাওরাত ইনজিলের আলেমগণের কথা বলছেন, কিন্তু যেহেতু কোরআনুল কারীমকে আল্লাহ নিজে হেফাজতের দায়িত্বটা নিজের কাঁধে, কুদরতি কাঁধে উঠাইয়া নিছেন,
এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার রাসূলুল্লাহর উম্মতের উলামায়ে সু দুষ্ট আলেমরা এই কাজটা করতে পারে না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব যিনি নাজিল করেছেন তিনি নিয়েছেন। এইটা না করতে পেরে তারা যে কাজটা করে সেটা হলো এই কোরআনুল কারীমের সত্য ব্যাখ্যা, কোরআনুল কারীমের আল্লাহর রাসূলের দৃষ্টিভঙ্গিকে আড়াল করে সে তার মতো করে জনগণকে কনভার্ট করে। প্রত্যেক ব্যক্তি কোরআন ও সুন্নাহ দিয়ে দেখবেন সে তার দলের পক্ষে ডাকে। তো কোরআন সুন্নাহ তো কারো দলের জন্য, কারো সংগঠনের জন্য নাজিল হয় নাই, মানবতার কল্যাণে নাজিল হয়েছে। এখন এই 4 সপ্তাহের মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন আমিও তো একটা দলের, তবে সেটা রাজনৈতিক দল না। আলেমদের মধ্যে যে একটা ঘরানা আছে, আমার ঘরানার নাম সবাই জানে, যাই না শুনে আমার রাখছে। আমরা কওমিতে পড়াশোনা করেছি, কওমির ছাত্র। কিন্তু কখনো এই 4 সপ্তাহের মধ্যে কোন কোরআন ও সুন্নাহর কোন বাণীর ব্যাখ্যা দিয়ে আমি আমার দলের কোন প্রমোট করার চেষ্টা করি নাই। আমি আপনাকে যেটা বুঝাইতে চেয়েছি সেটাই বুঝাইতে চেয়েছি যেটা কোরআন সুন্নাহ বুঝিয়েছে। এই হলো উলামায়ে সু বা দুষ্ট আলেমদের একটা প্রক্রিয়া, প্রকৃতি বা নিদর্শন। এবার আসেন আরো সামনে যাই। সূরাতুত তাওবার 34 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মনে রাখবা ইহুদি খ্রিস্টানদের অধিকাংশ আলেমরা, ইহুদি এবং খ্রিস্টানদের অধিকাংশ আলেমরা মানুষের সম্পদ বক্ষণ করে অন্যায় ভাবে। ধর্মকে ব্যবহার করে তাদের একটাই উদ্দেশ্য, মানুষকে জান্নাতে নেওয়া। এটা তো তাদের মৌলিক কোনো উদ্দেশ্যই না, বরং শুধু একটাই উদ্দেশ্য, সেটা হলো সম্পদ অর্জন করা। তো তারা কিভাবে সম্পদ অর্জন করত এইটার একটা নমুনা দেখবো আমরা। তাফসীরে তাবারী খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নং 216, সেখানে এটার ব্যাখ্যায় ইমাম ইবনে জারীর তাবারী তিনি লিখছেন, ওয়াহুম ইয়াখুযুনা রিশওয়া ফি আহকামিহিম। এর অর্থ কি? অর্থ হলো তারা তাওরাত এবং ইনজিলের কিতাবের যে আহকাম, বিধান, সেইটাকে বিকৃত করার বিনিময়ে তারা মানুষের কাছ থেকে টাকা নিত, সম্পদ নিত। আচ্ছা, এটা তো গেল সেই কালের কথা। এখন আমার জামানার আলেমদের সাথে একটু মিলাইয়া দেখি। এই মিলাইতে গেলে 100টা উদাহরণ সামনে আনা যাবে, এত উদাহরণ আমি আনবো না। আপনি যে উদাহরণ জানেন, আমি বাণী বলছি, আপনি আপনার উদাহরণ মিলিয়ে নেন। আমি একটা সামান্য উদাহরণ দিব। এই উদাহরণটা হলো এমন, একেবারে বড় পর্যায়ে উদাহরণ আমি দিচ্ছি না, একদম ছোট পর্যায়ে একটা দিচ্ছি। আমি এলাকার মধ্যে, আমার নিজের এলাকায় বহু দেখেছি, সাধারণ মানুষ মাসলা মাসাইল জানে না, কোরআন হাদিস জানে না, জিদ উঠছে, মাথা গরম হয়েছে, বউরে 3 তালাক। এমন ঘটে কি ঘটে না? ঘটে কি ঘটে না? আচ্ছা, এখন এই 3 তালাক দেওয়ার পরে আসছে কার কাছে? মৌলভী সাহেবের কাছে, হুজুরের কাছে। আসার পরে, হুজুর আমি তো এই ঘটনা করছি, এখন আপনি একটা ফতোয়া দিয়ে দেন যে এই বউলে আমি সামনে সংসার করতে পারবো।
আপনি খেয়াল করেন, এই ব্যক্তি আসছে, হুজুর আমার এখন ইসলামের হুকুম কি এইটা জানতে, না সে যে হুকুম কামনা করে ওইটা হুজুরকে দিয়ে বহাল করায় নিতে? কোনটা? সে যেটা চাচ্ছে সেটাকে গ্রহণ করায় নিতে বা হুজুরের মুখ থেকে বের করায় নিতে তার উদ্দেশ্য। এখানে তার আহকাম কি, মাসআলা কি, এটা তার আদৌ জানা উদ্দেশ্য না। এখন আমি সবচেয়ে আশ্চর্য হই এই বিষয়টা, আমি বুঝলাম সে সাধারণ মানুষ, সে আলেম না, তার কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান নাই বা সামান্য জ্ঞানও নাই, কিন্তু একজন মানুষ হিসাবে বিবেক তো অবশ্যই তার কাছে আছে। আছে কি না? বিবেকটা তো তার কাছে আছে। যদি বিবেক থাকে তাহলে একটা প্রশ্ন তার কাছে, তার বিবেকের কাছে, আল্লাহ হুজুরের কথা শুনবে না হুজুর আল্লাহর কথা শুনবে? জবাব দেন। আল্লাহ হুজুরের কথা শুনে না হুজুর আল্লাহর কথা শুনতে হবে? আচ্ছা, যদি হুজুর আল্লাহর কথা শুনতে হয় তাহলে হুজুর যদি একটা ভুল ফতোয়া দিয়েই দেয়, আপনার লাভ কি? আপনি চাচ্ছেন হুজুর আপনার পক্ষে ফতোয়া দিয়ে দেয়, দিয়ে দিল। হুজুর হইলো ওই যে ওই ক্যাটাগরি উলামায়ে সু। এখন ওই ক্যাটাগরির হুজুরের আপনি পাইছেন, টাকা টুকা দিয়ে আপনার পক্ষে একটা ফতোয়া নিয়ে লইছেন, লাভটা কি হবে? এইটা দিয়ে আপনার লাভ এতটুকু হইতে পারে, সামাজিক ভাবে আপনি সমাজের মানুষের কথার থেকে, চোখ থেকে বাঁচবেন, কিন্তু দিন শেষে আখেরাতে আপনি একজন জিনাকারী হিসাবে আখেরাতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন, নাউজুবিল্লাহ। এই যদি হয় মানুষের বিবেক, তাহলে তো বড় দুষ্কর। আর এই যে উলামায়ে সু, এই ক্যাটাগরিটা তৈরি হয়েছে এই ধরনের মানুষের আশকারা পায়া, এই ধরনের মানুষের সুযোগকে গ্রহণ করে এই ধরনের আলেমের একটা শ্রেণী তৈরি হয়েছে। আল্লাহ তাআলা সূরা আরাফের 176 থেকে 175 থেকে 176 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে ওই ঘটনা বর্ণনা করে শোনান। কোন ঘটনা? নাবা আল্লাযী, ওই ব্যক্তির ঘটনা, আল্লাযী আতাইনাহু, যাকে আমি দান করেছিলাম। কি দান করেছিলাম? আয়াতিনা, আমার আয়াত। এখন আয়াত বলতে কি ওটা ব্যাখ্যায় আসবে। দেওয়ার পরে এই ব্যক্তি কি করছে? আল্লাহ বলেন ফানসালাখা মিনহা, সে আমার এই আয়াত থেকে ছিটকে পড়েছে। ফাআতবা'াহু আশ-শাইতান, তাকে শয়তান অনুগামী করেছে। ফাকানা মিনাল গাওয়িন, আর সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলেন, আমি চাইলে তাকে আমার এই আয়াতের মাধ্যমে উন্নত করতে পারতাম, কিন্তু সমস্যা হলো এই আলেম বা এই ব্যক্তি সে দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। ওয়াত্তাবা হাওয়া, আর নিজের মনের প্রবৃত্তি, নিজের মনের চাহিদার অনুসরণ করেছে। তো তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। আল্লাহ বলতেছে, আপনি মনে করেন না হুজুরে এখানে বসে কি কুত্তা বিলাই কইতেছে, আল্লাহ নিজেই শব্দ এইটাই, কুত্তাই। হয়তো আমি একটু শুদ্ধ ভাষায় কুকুর বলবো, এতটুকুই, তর্জমা পাল্টাবে। আল্লাহ বলছেন কুত্তার মতো। তো কুত্তার কি স্বভাব? আল্লাহ বলতেছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপরে বোঝা দিলেও এটা হাঁপায়, বোঝা উঠায় নিলেও হাঁপায়। তো এই ব্যক্তি কে আসলে? তাফসীরে তাবারী খণ্ড নাম্বার 13 পৃষ্ঠা নং 253 তিনি এটা উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে তিনটা মত আছে, এর মধ্যে সর্ববৃহৎ এবং গ্রহণযোগ্য মত হলো, আল্লাহ এখানে যেই ব্যক্তির নাম ছাড়া বলতেছেন কথাটা, এই ব্যক্তির নাম হলো বালআম বিন আবার। কি নাম বললাম? বালআম বিন আবার।
এই ব্যক্তির পরিচয় কি? এই ব্যক্তির পরিচয় হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন বড় আল্লাহর ওলি। কি বলেছি? বড় আল্লাহর ওলি। সাধারণ মানুষ, আবার সাধারণ আলেমও না, আল্লাহর ওলি। আল্লাহর ওলি যে সে ছিল এটা কোরআনই প্রথম বলতেছে যে আমি তাকে আয়াত দান করেছি, আমি দান করেছি তাকে, আমি চাইলে তাকে এই আয়াতের মাধ্যমে উন্নত করতে পারতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেছে। তার মানে তার ওলি হওয়ার ব্যাপারে কোরআনে সাক্ষী পাওয়া যাচ্ছে। এই ব্যক্তি কিভাবে দুনিয়ার দিকে ঝুঁকে গেল এইটার বর্ণনা তাফসীরে তাবারিতে এইভাবে আসছে। উনি বলেন, একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে আল্লাহর নির্দেশে কোন এক জাতির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তো যেই জাতির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ওই এলাকায় এই বালআম বিন আবার নামক আল্লাহর ওলি ছিল। তো তার কেরামত ছিল এইটা, ওই যে আল্লাহ বলেছেন আমি তাকে আয়াত দান করেছি, ওই আয়াতটা ছিল তাফসীরে তাবারি মতে ওই আয়াতটা ছিল ইসমুল আযম, আল্লাহর ইসমে আযম, যেই নাম নিয়ে সে যেই দোয়া করত সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিত। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা ঘটছে এমন, যেহেতু তার এলাকার মানুষ কাফের বদ্দীন, আর তারা এই জানতো যে এখানে একজন আল্লাহর ওলি আছে, তারা ভক্তি করত। কিন্তু তারা তো আল্লাহর দ্বীনকে, কোরআনকে, বা তখন যে কিতাব ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে হযরত মূসাকে এবং তার উপর অবতীর্ণ কিতাবকে তারা গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহর ওলির ভক্তি করত, এনে কোনো কমতি নেই। তখন এই ভক্তি কইরা তারা তো ধ্বংস হইল, আল্লাহর ওলিকেও ধ্বংস করলো। এভাবে তারা বলল, ইন্না মূসা রাজুলুন হাদীদ। ওই লোকগুলো আল্লাহর ওলির কাছে এসে বলতেছে, হযরতে মূসা, তার ব্যাপারে তো আমরা এমন শুনেছি সে খুব কঠোর মেজাজের লোক। ও মাআহু জুনুদুন কাসীরা, এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক সৈন্যবাহিনী। ওই কওম, ওই জাতি ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে বলতেছে, ইয়াযহার আলাইনা ইউহলিকনা। হে আল্লাহর ওলি, মূসা যদি আমাদের উপরে হামলা করে বসে আমাদেরকে ধ্বংস করে দিবে। হযরতে মূসার হামলা প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের নাই। আবার হযরতে মূসার যে দ্বীনের দাওয়াত এটাও মাইনা নেওয়ার মানসিকতা নাই। অতএব ফাদউল্লাহ আইয়ারুদ্দা মূসা ওয়া মান মাআ। অতএব হে আল্লাহর ওলি, আপনার তো প্রতিটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনি হাত উঠান আল্লাহর কাছে দোয়া করেন যেন মূসা আর মূসার সঙ্গীরা আমাদের কাছে আসতে না পারে। এবার আল্লাহর ওলি বলে, ইন্নী ইন দাউতুল্লাহ। হে জাতি শুনে রাখো, আমি যদি আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও যদি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করি তাহলে আমার পরিণতি হবে যাহাবাত দুনিয়া ওয়া আখিরাতি। ওই আল্লাহর ওলি বলেন আমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কিন্তু এরা নাছোড় বান্দা, এরা ছাড়তেছে না। না হুজুর, না হুজুর, কত টাকা লাগবে? কোন কোন বর্ণনায় আছে তারা এত পরিমাণ টাকা দিছে যে আল্লাহর ওলি রাজি হইতেছে না। পরে আল্লাহর ওলির বিবি কি গিয়া ধরছে, যা আপনার হুজুরের একটু বুঝান। এক পর্যায়ে আল্লাহর ওলি পয়টা গেছে, মানে ধোকায় পড়ে গেছে। ফামাযালু বিহি, তারা অতি পিড়াপিড়ি করার পর একবার হঠাৎ করে আল্লাহর ওলি ঠিকই রাজি হয়ে গেলেন। বলেন না নাউজুবিল্লাহ। রাজি হয়ে হাত উঠালেন, দোয়া করার সাথে সাথে আল্লাহর ওলির ওলিত্ব, ওই যে সে নিজেই তো বলছিল যাহাবাত দুনিয়া ওয়া আখিরাতি, সে যা বলেছে তার দুনিয়াও গেল, সাথে সাথে তার আখিরাতও গেল। নাউজুবিল্লাহ। সাথে সাথে ওলি শেষ, পুরো জিরো। এই ঘটনাটা কেন আনলাম? এটা ঘটনা একদম তাফসিরে আছে। এটা সেই দৃষ্টান্ত আপনার জামানায় আলেমদের মধ্যে খুঁজেন। টাকা
টাকা পয়সায় প্রভান্বিত হয়ে কিভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বৃহৎ স্বার্থের বিরুদ্ধে পাক্কা হুজুর, আরে শুধু পাক্কা না, আমি তো সমালোচনা পছন্দ করি না, কিন্তু কিছু জিনিস সমালোচনা না, আত্মসমালোচনা, নিজে নিজের বদনাম বলা, এটাকে বলে আত্মসমালোচনা। এইটাকে সহ্য করতে পারি না বিদায় আমাদের সংশোধন হয় না। আমরা আত্মসমালোচনা পছন্দ করি না, কিন্তু সমালোচনা খুব ভালো লাগে। সমালোচনা হয় অন্যের, আত্মসমালোচনা হয় নিজের। আল্লাহ যেন আমাদেরকে আত্মসমালোচনা মেনে নেওয়ার যে মানসিকতা, সেটা আল্লাহ আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। আমি নাম বলবো না থাক, তারপরও যার কথা বলতেছি, যার কথা আমার এখন মাথায় স্মরণে আসছে, তিনি আমাদের কওমের একজন হুজুর, সাধারণ হুজুর না, জগৎ বিখ্যাত আলেম। কিন্তু আমরা ওনাকে যতটুকু চিনি, আমি এই তাফসীর পড়ার পরে মনে হয়েছে এই জামানার টাটকা বালআম বিন আবাদ। আল্লাহ এই ধরনের আলেমদেরকে, জাতীয় সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। উনি আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে উনি চেষ্টা করেছিলেন, কি কারণে আল্লাহ ভালো জানে, ওনারে কে ফুসলাইছে আল্লাহ ভালো জানে, এত হিস্টোরি আমার জানা নাই, আমি গবেষণাও করি না। ওনাকে নিয়ে 1 লক্ষ মুফতির ফতোয়া উনি আল্লাহর একটা সরাসরি বিধানের বিরুদ্ধে জমা করার চেষ্টা করেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। বুখারী শরীফের 7084 নং হাদিস। এখানে একটু কথা বলে রাখি, আমি যে হাদিস নাম্বারগুলো বলি, হাদিস নাম্বার কয়েক ধরনের আছে। মাদ্রাসার পাঠ্যপুস্তকের কিতাবের হাদিস নাম্বারটা এক, আন্তর্জাতিক হাদিস নাম্বারটা আরেক রকম। আমি যে হাদিস নাম্বারগুলো বলি, এগুলো সাধারণত অনলাইনে একটা হাদিস বিডি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তবে ওই হাদিসগুলো পাবেন যেটা সিহা সিত্তার হাদিস, অর্থাৎ সহিহ 6 কিতাবের হাদিস যেগুলো আমি বলি, এগুলো ওখানে পাবেন। আর এর বাহিরের কোনো কিতাব থেকে যদি হাদিস বলি, সেগুলো আপনাকে ওখানে মিলবে না, ওখানে ওগুলোই মিলবে। বাকিগুলো হয়তো আপনার পিডিএফ কপি থেকে অথবা হার্ড কপি থেকে দেখে নিতে হবে। কখনো যদি দেখার ইচ্ছা হয় আর খুঁজে যদি না পান, আমার কাছে এসে আমি দেখাই দেব ইনশাআল্লাহ। তা আমি বলি, নাম্বারগুলো বলি যেন স্বচ্ছ থাকার জন্য, যাতে আপনি চাইলে, আপনার মন চাইলে এগুলো যাচাই করতে পারেন। এই নাম্বার দিয়ে বুখারী সার্চ করে, বুখারী করে আপনি, যারা এগুলো পারে ভালো, দেখবেন এই হাদিস চলে আসবে। আমি যে হাদিসটা বলতেছি, আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীর নাম হলো হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন খায়রিন ওয়া আনা আসআলুহু আন শাররিন মাখাফাতা আন ইউদরিকানি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা আল্লাহর রাসূলকে সমস্ত কল্যাণের বিষয়গুলো জিজ্ঞাসা করত, আর আমি হুযায়ফা বিন ইয়ামান আল্লাহর নবীকে অনিষ্টতার ব্যাপারে, খারাপ কি ঘটতে পারে সামনে, ওইটা ব্যাপারে জিজ্ঞাসা করতাম। আমার উদ্দেশ্য ছিল মাখাফাতা আন ইউদরিকানি, যাতে করে ওই খারাপ জিনিসের মধ্যে আমি যেন আক্রান্ত না হয়ে যাই, এই জন্য রাসূলকে আমি এগুলো জিজ্ঞাইতাম। একবার রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। হে আল্লাহর রাসূল, আমরা তো একটা জাহিলি, খারাপ যুগে ছিলাম, এটা জানেন আপনিও, আমরা সবাই জানি, জাহিলি যুগে ছিলাম। তো ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ তো আপনার মাধ্যমে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন। এখন রাসূল, আমার প্রশ্ন হলো, হাল বা'দা হাযাল খায়রি শাররুন, এই কল্যাণের পরে আবার কোনদিন খারাপ দুর্দিন আসবে কিনা? আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা নাআম, হে হুযায়ফা বিন ইয়ামান, হ্যাঁ আসবে, আসবে, খারাপ দিন আসবে, দুর্দিন আসবে। শোনার পরে হুযায়ফা বিন ইয়ামান আবার প্রশ্ন করে, হাল বা'দা হাযাশ শাররি খায়রুন, হে আল্লাহর নবী, আবার দুর্দিন আসবে বুঝলাম, ওই দুর্দিনের পরে আবার একটা সুদিন আসবে কিনা? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম, এইবারও বলেন হ্যাঁ, আবার আরেকটা সুদিনও আসবে। তবে ওই সুদিনের মধ্যে একটা পার্থক্য থাকবে, ওই সুদিনের মধ্যে
ফিহি দাখানুন। সাহাবী জিগায় ওমা দাখানুহুম, হে আল্লাহর রাসূল দাখান কি, দাখান কি? আল্লাহর নবী বলেন ওই সুদিন তো আসবে ঠিক, কিন্তু ওই দিনগুলোতে আবার এমন কিছু জাতি এবং গোষ্ঠী থাকবে, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, এমন কিছু জাতি গোষ্ঠী থাকবে যারা আমার হেদায়েতের পথ বাদ দিয়ে নিজেরা নিজের মন গড়া ভাবে আলাদা আলাদা হেদায়েতের পথ সৃষ্টি নিজেরাই করে নেবে। নাউজুবিল্লাহ। এখন হয় উদাহরণ দিলে তো ওয়াজ পুরাই শেষ নেই, উদাহরণ আমি ছোট্ট করে দিই। আহা, বলে গান গায়, গান গাওয়া তো ইসলামে হারাম না, এক দলের বক্তব্য। আমরা গান গাই কি খারাপ কিছু করি? আল্লাহর জিকির করি আর গান গাই, বাদ্যযন্ত্র বাজাই, এটা তো খারাপ উদ্দেশ্যে না, আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, আল্লাহর প্রেমে। এই যে এটাই বলছে, একটা দল আসবে তো যারা নিজেদের মতো করে পথ পন্থা বাতিয়ে নেবে, যেটা আল্লাহর রাসূল জীবনে করেন নাই, সাহাবাই কেরামও করেন নাই, তাবিঈনও করেন নাই, তাবিঈন করেন নাই, চার ইমামের চার মাযহাবের চারজন ইমাম কেউ করেন নাই, কিন্তু উনি একটা নতুন পথ বানায় নিয়েছেন। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, হাল বাদা হাযাল খাইরি শাররুন, হে আল্লাহর নবী বুঝলাম ওইটা একটা সুদিন থাকবে। ওই সুদিন, আচ্ছা সুদিন কেন হবে? কারণ অধিকাংশ মানুষ তখন হকের পথে থাকবে, কিন্তু কিছু মানুষ তখনও বিভ্রান্ত থাকবে, এটাই আল্লাহ রাসূল বললেন। ওই সুদিনের পরে আবার আরেকটা দুর্দিন আসবে কিনা? আল্লাহর নবী বলেন নাম, হ্যাঁ আরেকটা দুর্দিন আসবে, তবে ওই দুর্দিনটা হবে এত বিভীষিকাময়, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। ওই দুর্দিনে এমন কিছু আলেম থাকবে যারা আলেম হয়েও মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, জাহান্নামের দিকে ডাকবে। ফামান আজাবাহুম ইলাইহিম, যে ব্যক্তি এদের ডাকে সাড়া দিবে, ফাকাযাফুহু ফিহা, তাকেই সে জাহান্নামে নিয়ে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। এখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? এদেরকে তো আমার চিনতে হবে, বা ওই জামানায় যারা থাকবে তাদের তো চিনতে হবে, তা আপনি একটু খুললে আরো বর্ণনা করেন। সাহাবী বললেন, সিফকুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আরো খুলে বর্ণনা করেন কারা তারা, তাদের কি আলামত, কি নিদর্শন? আল্লাহর নবী বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। এমন এক নিদর্শন বললেন সেটা আরো জটিল হয়ে গেল। আল্লাহর নবী বলেন তারা আমাদের চামড়ার হবে। এখানে চামড়া দ্বারা উদ্দেশ্য বেশভূষা, অর্থাৎ আমি হুজুর, হ্যাঁ ও হুজুর, উনিও হুজুর আমিও হুজুর, দেখতে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আর কি ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আল্লাহর নবী বলেন এবং তারা আমাদের ভাষায় কথা বলবে। এর অর্থ আরবি ভাষায় না, অর্থাৎ আমি কোরআন হাদিস বলি, হ্যাঁ ও কোরআন হাদিস বলে, সে তার সপক্ষে সেও কোরআন থেকে দলিল দেয়, আমিও কোরআন থেকে দলিল দিই, বুঝার কোনো উপায় নেই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, অনেকে দেখছেন হয়তো যুবকরা মিডিয়াতে, একজন দলিল দিতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সূরা রহমানে বলছেন আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, এই জন্য বলতেছে গাঁজাকে আপনার আব্বা বানাইছে, সিদ্ধি এটাও তো আল্লাহ বানাইছে, এটাও তো আল্লাহর নিয়ামত, খাইলে সমস্যা। বললেন না নাউজুবিল্লাহ? আজীব দেখছেন। এখন একদম খুব, এটা তো এমন এক দলিল দিছে, একটু সাধারণ বিবেক থাকলেই একটা মানুষ ধরতে পারবে, কিন্তু এর চেয়েও এতটুকু বিবেকও যার নাই, সে তো এখানে ধোকায় পড়বে। ধোকায় পড়ে দেখেই তো তারও তো বহুত অনুসারী আছে, তার এত অনুসারী আছে যেটা ভালো অনেক আলেমেরও নাই, আমি তার নাম বললাম না। এখন এই বেচারার মাথায় একবারও ধরলো না পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব আল্লাহ নিয়ামত হিসাবেই সৃষ্টি করেছে, কিন্তু সব নিয়ামত কি খাওয়া যায়? সব নিয়ামত কি খাওয়া যায়? আপনাদের গরু, যারা গরু পালেন, গোবর হয় কিনা? আচ্ছা গোবর কি আপনার জন্য গজব না নিয়ামত? আরে বলেন না, গোবর নিয়ামত না গজব? গোবর গোবর এটা কি গজব না নিয়ামত? নিয়ামত অবশ্যই, কারণ এটা দ্বারা আপনার সার হয়, তা নিয়ামত খান না কেন? এই যদি হয় বুঝ বিবেক, এদের আবার অনুসারী আছে, এদের আবার দরবারও আছে। এ মরে গেলে মাজার হইব নিশ্চিত থাকে, এর এমন অনুসারী আছে, এ মারা যাওয়ার পরে এর বিশাল মাজার হইব। আল্লাহর ওলি ছিল,
কোথায় আছেন আপনারা? কি নিয়ে চলতেছেন? এরপরে আরেকটা কথা বলছে, ওটা আজকের আলোচনার মধ্যে আনবো না। মহিলারা চাইলে বলে কাছে সুন্দর সুন্দর নারীদেরকে দেখবো, এটা তো আল্লাহ নিয়ামত, আল্লাহ নিয়ামত দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হলো সেই উলামায়ে সু। আলেমরা দুই ভাগে বিভক্ত। এটা আল্লাহর রাসূল হাদিসেই বলেছেন। একদল আলেম হবে সত্যনিষ্ঠ আলেম, আরেক দল আলেম হবে যারা স্বার্থনিশীন আলেম। এখন এটা চিনবেন কিভাবে, এটা আমি শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। এবার ওই হুযায়ফা বিন ইয়ামান উনি বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে বলেন মাযা তা'মুরুনি ইন আদরাকানি, এই ধরনের আলেমদের যুগ যদি আমি পাওয়া যাই তাহলে আমি কি করব? তখন রাসূল বলেন, তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, আল্লাহর নবী বলেন তখন তুমি বৃহত্তর জামাতে মুসলিমদের যে বৃহত্তম দল তার অনুসরণ করবে, তাদের যে ইমাম থাকবে, লিডার থাকবে, তার অনুসরণ করবে। হুযায়ফা বিন ইয়ামান বলেন, ওয়া ইল্লাম তাকুন জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামুহুম, হে আল্লাহর রাসূল, যদি জামানাটা এমন হয় কোন বৃহত্তর মুসলিমদের জামাত নাই, সব মত পার্থক্যের মধ্যে চলে গেছে, পৃথিবীতে কোন মুসলিমদের বিশেষ কোন লিডার নাই, যদি এমন হয়, তখন আল্লাহর রাসূল কি বলেছেন এটা খুব স্মরণ করার মতো, বুঝার মতো, চিন্তা করার মতো। আল্লাহর রাসূল বলেন, এরকম যদি কখনো হয়ে যায় তখন ইআতাজিল কুল্লাল তিলকাল ফিরাক কুল্লাহা, ওই অবস্থায় পৃথিবীতে যত দল থাকবে সবগুলোকে তুমি ত্যাগ করবা। ত্যাগ করে একা একা চলতে যদি তোমার কষ্ট হয় তাহলে ওয়ালাউ তাআদ্দা বিআসলি শাজারাতি, একা চলতে যায় যদি এত মুশকিল হয় যে তোমার গাছের শিকড় কামড়েয়া ধইরা থাকতে হয়, তাও তুমি এই সেভাবেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় সেই অবস্থাটা কেমন জানি চলতেছে সারা পৃথিবীতে। আপনি পৃথিবী বাদ দেন, বাংলাদেশে বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর একজন নেতা, নাম বলেন তো, যাকে সবাই মানে, বলতে পারবেন? আরে আমি আমার কওমির আল্লামা আহমদ শফী সাহেব থাকতে ওনাকে সবাই মানতো, উনি মৃত্যুর পরে এককভাবে একজন মুরব্বী যাকে সবাই মানে, আমি তো নাম জানি না, আর বাংলাদেশ তো দূরের কথা। আল্লাহ রাসূল এই ক্ষেত্রে বলছেন সবগুলোকে পরিত্যাগ করবা, একটা সাথেও তোমার থাকার দরকার নাই। এই অবস্থায় যদি গাছের শিকড় কামড়িয়ে থাকতে হয় তাহলে তুমি সেটাই থাকবে, এই অবস্থায় তোমার মৃত্যু চলে আসবে, তাও তুমি এই ধরনের কোন দলের সাথে তুমি সংযুক্ত হইবা না। এটা আল্লাহর নবীর মুখের কথা। খারাপ আলেমদের আরেকটা ক্যাটাগরি দেখেন, এই হাদিসটা সিলসিলাতুস সাহিহা নামক কিতাবের 1887 নং পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আমার নবী বলেন এমন একটা কাল আসবে, এমন কিছু বছর আসবে যেই বছরগুলো মুসলমানের জন্য হবে ধোঁকার বছর। ইয়া রাসূলুল্লাহ, কেমন ধোঁকা? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীগণ, হে আমার উম্মত, ওই সময়টা এত মারাত্মক হবে যেই সময় ইউসাদ্দাকু ফীহাল কাযিবু, ওই সমাজটা, ওই সময়তে একজন মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলে মনে করবে, আবার উল্টা দিকে ওয়ায়ুকাযযাবু ফীহাস সাদিকু, আর একজন সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলে মনে করবে। ওয়ায়ুক্তামানু ফীহাল খাইনু, একজন খায়েন বিশ্বাসঘাতককে মানুষ আমানতদার বলে মনে করবে। ওয়ায়ুখাওয়ানু ফীহাল আমিনু, সমাজের আমানতদার মানুষগুলোকে মানুষ বিশ্বাসঘাতক মনে করবে। এখন উদাহরণ দিতে গেলে অনেক মুশকিল হয়ে যাবে, এখানে তো মারাত্মক উদাহরণ চলে আসবে। এই হাদিসের উদাহরণ যদি আমি দিতে যাই, মিলে যদি দিতে চাই সমাজের সাথে, তাহলে আমার আগামী সপ্তাহে চাকরি নাও থাকতে পারে, আর এটার জন্য আমি ইয়াও না। তারপরও আমি চাই না মানুষ খুব সহজে, আপনারা একসাথে আল্লাহর নবীর উপরেও 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে এটা একসাথে দিলে রসুলের অবস্থা 12টা বাজে দিত। সবকিছুর একটা ভার আছে, এটা নিতে নিতে শুইতে হয়, এই জন্য আর বলতে চাচ্ছি না। এমন না যে চাকরি বাঁচানোর জন্য, মোটেও না, এটা সামনে আসতেছে হাদিস। উদাহরণ আপনারা যে যেরকম জানেন মিলে আনিয়ে,
আমি এরপরের হাদিসটা বলি। ফাওয়াইদুল মাজমুআ নামক কিতাবের 299 নং পৃষ্ঠা একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, এমন একটা জমানা আসবে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উলামাউন, শেষ জামানায় এমন কিছু আলেম হবে, এমন কিছু আলেম হবে, সাধারণ মানুষ না, আলেম হবে। তাদের অবস্থাটা থাকবে ইউরাগিবুনান নাস, তারা মানুষকে বয়ান করে করে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওয়ালা ইয়ারগাবুন, কিন্তু নিজে আল্লাহমুখী হবে না। আল্লাহ নবী বলছেন, ওয়া ইউজাহিদুনান নাস, আর মানুষকে দুনিয়া বিমুখ করার চেষ্টা করবে, অথচ ওয়ালা ইয়াজহাদুন, নিজে দুনিয়া বিমুখ হবে না। তাদের সবচেয়ে বড় প্রকাশ্য আলামত আল্লাহর নবী বলেন, ওয়ায়ানবাসিতুনা ইনদাল কুবারা, তারা যখন বড় লোকের কাছে যাবে, বড় নেতার কাছে যাবে, নেতার কাছে তার সময়ের প্রশস্ততা থাকবে, সম্পদের প্রশস্ততা থাকবে, সবকিছু থাকবে। ওয়ায়ানকাবিদুনা ইনদাল ফুকারা, আর গরিব মিসকিন টাইপের মানুষ, তাদেরকে 1 মিনিট সময় দেওয়ার সময় তার থাকবে না, সবকিছু তার গুছিয়ে আসবে। এই জিনিস আমি আমার, আল্লাহু আকবার, তো বলতে গেলে পরে ঝামেলাত পড়ব। আমি এমন বড় আলেমকেও দেখেছি যে নেতা আসছে, নেতাকে রিসিভ করার জন্য জুতাও পরার সময় নাই, জুতা ধুয়া দৌড় দিচ্ছে। আবার সেই ব্যক্তিকেই দেখেছি যে ফকির টাইপের মানুষ অথবা নিম্ন, এদের সাথে কি ধরনের বিহেভ করতেন। আমি আল্লাহু আকবার, আমার একটা এই হাদিস শুনি না, এই হাদিস পড়া আমি শিখছি এরকম না। আমার জন্মগত একটা খারাপ স্বভাব, এটা খারাপ, কেউর কাছে খারাপ, কেউর কাছে ভালো। কোন অহংকারী, কোন নেতা যে অহংকার বশত সে তার সম্মান চায়, তাকে আমি জীবনে পাত্তা দিই না। যদি এটার দ্বারা আমার জীবনে বড় কোনো ধর্ষণ আমি, এটা আমি অ্যাকসেপ্ট করতে একদম 2 পায়ে রাজি, 2 পায়ে খাড়া রাজি। তারপর আমি তাকে, একজন অহংকারীকে, অহংকারের কারণে সে চায় তাকে সম্মান করুক, সে সম্মান চায় মানুষ থেকে, সে চায় তাকে সবাই সিলেক্ট দেয়, আমি তার সিলেক্ট দিই না, অসম্ভব। কেন? কারণ আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল বলতেন শেষ জামানায় অনেকগুলো ঘটনা ঘটবে, এটার মধ্যে একটা, ইউকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানার একটা ঘটনা আলামত হলো, কিয়ামতের একটা আলামত হলো যে মানুষ মানুষকে, একজন ব্যক্তি আরেকজনকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। বলেন না নাউজুবিল্লাহ। এখন এটা সমাজে আপনি আছে কিনা দেখেন, নাই। নেতারে সালাম না দিলে আপনার চাকরি যাবে, তারে না চাটলে আপনার চাকরি চলে যাবে, এই জন্য আপনি বাধ্য হয়ে তাকে চাটেন। এটা আছে না নাই সমাজে? কি বুঝলেন আপনি কথা? এবং এইটাকে আল্লাহর রাসূল বলেন এটাও গুনাহের কাজ। আলেম হইয়া আপনি যদি একজন বড় নেতা, আপনার চাকরির জন্য, দুনিয়ার জন্য, আপনার একটা প্রফেশনের জন্য আপনি যদি তাকে কোনোভাবে সম্মান করেন, তাহলে সম্মান উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অন্য কিছু। এই ক্ষেত্রে আপনি কোরআনের ধারক বাহক হয়ে একজন দুনিয়াদারের কাছে যখন ন্যস্ত হয়েছেন, আপনি আলেম হয়ে নিজে কোরআনের সর্বপ্রথম আপনি কোরআনের অপমান করলেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি দেখবেন এই যে কোন একটা ভাইজানি আছে, আমি জানি না আপনার সমাজে অনেকে আছে, ছোট ছোট পোলাপান আমার লাগে এসে কথা বলে, আধা ঘন্টা কথা বলে, আমি কথা বলি কেন? আপনি সে ছোট হইতে পারে, কিন্তু তারও একটা প্রাইভেসি আছে, তারও একটা সম্মান আছে, সে অবজ্ঞার পাত্র হইতে পারে না মানুষ হিসাবে। কিন্তু আপনি দেখবেন আমাদের সমাজের হুজুররা, অনেক হুজুরদেরকে আমি নিজে ব্যক্তিগত, আমার দলের, আমি অন্য দল বাদ দেন, আত্মসমালোচনা করতে পছন্দ করার কথা বলছি, তো আমার দলের আমি এমন চরিত্রের বহু হুজুরকে আমি দেখছি। আল্লাহ তাআলা এই ধরনের আলেম থেকে সমাজ ও জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। এবার আসেন সহিহুল জামি' নামক কিতাবে 1554 নং পৃষ্ঠা একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, বড় মুশকিল, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, হে আমার উম্মত, তোমাদের জন্য আমার সবচেয়ে ভয়, সব থেকে ভয়ের কারণ হলো কুল্লু মুনাফিকিন আলিমিল লিসান। কারণ শেষ জামানায় প্রত্যেকটা মুনাফিক বাকপটু হবে। কথাগুলো খেয়াল করেন, আপনি বুঝতেই পারবেন না, পোশাকে এক,
কথা এক, সেও কোরআনের দলিল দিচ্ছে, হাদিসের দলিল দিচ্ছে, আপনি বুঝতেই পারবেন না সে কি আসলে সাচ্চা মুসলমান নাকি মুনাফিক। সবচেয়ে জটিল বিষয়। আল্লাহর নবী তাখরিজুল মারাসিল নামক কিতাবের প্রথম খণ্ড 358 নং পৃষ্ঠা একটা হাদিস আনছেন, কাছাকাছি ধরনের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি যাল্লাতু আলিমিন ওয়া জিদালুল মুনাফিক বিল কুরআন। আমার উম্মতের সবচেয়ে আরেকটা ভয়ের বিষয় হলো যে শেষ জামানায় অধিকাংশ আলেমদের পদস্খলন হবে, আর ওই অবস্থায় মুনাফিকরা কোরআন নিয়ে প্রটেস্ট করবে। এই জিনিস অনলাইন টকশো যারা দেখেন তারা কিছুটা অনুমান করতে পারবেন যে মুনাফিক আমি চিহ্নিত সে, অথচ সেও কোরআনের দলিল দেয়, এমন ভাবে দেয় তার মত তার মতাদর্শের পক্ষে বিকৃত ব্যাখ্যা দাঁড় করিয়া কোরআনের আয়াত বলে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস